আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ফুলকপির পরোটা। তার জন্য ফুলকপিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো একদমই বাদ দিয়ে দিয়েছি। এবার এটাতে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা আমি একটু সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এবার একটা থালার মধ্যে রেখে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আমি হাতে করেই এটাকে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে ফুলকপিটা। এবার আমি কড়ার মধ্যে সামান্য সরষের তেল দিয়েছি, তার মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। আদা যেটা নিয়েছিলাম ওটা গ্রেট করে নিয়েছিলাম এর মধ্যে। এবার ম্যাশ করে রাখা যে ফুলকপিটা ওটা আমি দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, খুব সামান্য ধনে গুঁড়ো, হলুদ আর নুন দিয়েছি। খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য স্বাদ মতো চিনি দিয়েছি। সবার শেষে আমি দিয়েছি সামান্য দারচিনি গুঁড়ো, যাতে স্মেলটা খুব ভালো আসে। ফুলকপির যে স্মেলটা সেটা যাতে একটু কম আসে এর জন্য দারচিনি গুঁড়োটা দিয়েছি, যাতে ফ্লেভারটাও ভালো লাগে আর স্মেলটাও ভালো আসে। শুকনো করে আমি ভেজেও নিয়েছি। পুরো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে আটা আর ময়দা দুটো পাইল করে করছি। এর মধ্যে আমি তেল দিলাম ময়নের জন্য আর নুন দেবো স্বাদ মতো দিয়ে এবার এটাকে আমি ডো বানিয়ে নেব। জল দিয়ে মেখে এটা আমি ডো বানিয়ে নেব। আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি কেটে এর মধ্যে পুর ভরে আমি পরোটার জন্য রেডি করে নেব। পুরটা যত ঝরঝরে মতো হবে তত এটা বেলার সময় বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে আমার পরোটাগুলো বেলা হয়ে যাবে। দেখুন আমার লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার তেল দিয়ে বেলে নিচ্ছি। দেখুন কোনো সাইড দিয়ে কিন্তু পুর আমার বেরিয়ে যাচ্ছে না, খুব ভালোভাবে আমার বেলা হয়ে গেল। আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়া নিয়ে সেটা গরম করে তার মধ্যে একটা একটা করে পরোটাগুলো আমি ভেজে নেব। এটার একটা পিঠ আমার হয়ে গেছে শাখা। এবার অন্য পিঠটা উল্টে দিয়ে তেল ছড়িয়ে এভাবে পরোটাগুলোকে আমি ভেজে নেব। খুব সামান্য তেলেই এগুলো ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, কচুরির মতো। আমি তাওয়ায় দিয়ে যা সেকে সামান্য তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি। এখন আমার একটা তৈরি হয়ে গেছে, আরও একটা আমি দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে ভাজলেও কিন্তু এভাবে ভাজলেও কিন্তু প্রতিটা পরোটা খুব ভালোভাবে ফুলে যায়। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা লঙ্কাটা শুধু স্কিপ করে যাবেন। আর রাতের ডিনারেও এটা গরম গরম খুব ভালো লাগবে। দেখুন আমি একটা একটা করে সমস্ত পরোটা এভাবেই রেডি করে নিচ্ছি। যে সমস্ত বাচ্চারা ফুলকপি একদমই খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট, কারণ তারা বুঝতেও পারবে না যে এটা ফুলকপির পরোটা ছিল। খেতে ভীষণ ভালো হয়। আমি এটা রাতের ডিনারের জন্য আলুর দম দিয়ে এটাকে পরিবেশন করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।